আসার পরে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছেন। ইমাম হুসাইনকে যেন মদিনার গভর্নর চাপ দিয়ে যেন তার ইয়াজিদের পক্ষে যেন বায়াত গ্রহণ করায়। ইমাম হুসাইনকে যখন ডাকা হলো, ইমাম হুসাইন বন্ধু চিঠির উত্তর দেওয়ার জন্য তিনি আসলেন। আসার পরে ওনাকে ইয়াজিদের পক্ষে, ইয়াজিদের প্রতি বায়াত গ্রহণ করার জন্য যখন চাপ দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি গোপনে কোনো কথা বলবো না, আমি প্রকাশ্যে কথা বলবো, আমি প্রকাশ্যে কথা বলা ছাড়া আর কিছুই আমি বলতে পারবো না। এই কথা বলে ইমাম হুসাইন যখন বের হয়ে গেলেন, তৎকালীন সময়ে যারা দুইজন উপস্থিত ছিলেন, সাবেক এবং রানিং গভর্নর দুইজন ছিলেন। একজন ছিলেন ওয়ালিদ ইবনে উতবা, আরেকজন ছিলেন মারওয়ান ইবনে হাকাম। যখন বের হয়ে যাচ্ছিলেন, মারওয়ান ইবনে হাকাম একটা ডাক দিয়ে বললেন, হে ওয়ালিদ বিন উতবা, তুমি যদি এখন হুসাইনকে ছেড়ে দাও আর তাকে তুমি হাতের নাগালে পাবে না। এখন যদি সে চলে যায় অনেক বড় যুদ্ধ বেঁধে যাবে, তাকে হত্যা করো। ওয়ালিদ বিন উতবা একটা ডাক দিয়ে বললেন, আমার হাতে যদি গোটা পৃথিবীর সব নিয়ামত আমাকে দিয়ে দেওয়া হয়, এর বিনিময়ে যদি বলা হয় নবীজির কলিজার টুকরাকে তুমি হত্যা করো, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। ইমাম হুসাইন বীর পুরুষের মতো চলে গেলেন। বন্ধুরে আমার, 61 হিজরিতে 60 হিজরির 1 তারিখে, রজবের 1 তারিখে ক্ষমতায় বসলো। আর 61 হিজরিতে কারবালা হলো। দেখেন, 60 হিজরি রজব মানে মেরাজের চাঁদের প্রথম তারিখ। কত তারিখ? আর 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে কারবালা হলো। ইমাম হুসাইনের যুদ্ধটা কেন হলো? কারণ ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ ছিল একজন চরিত্রহীন মানুষ। কি সে যদিও দাঁড়িয়ে টুপিয়ে বন্ধ, যদিও সে মুসলমান ছিল, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে নাই, মসজিদ ভাঙ্গে নাই, মাদ্রাসা ভাঙ্গে নাই, কিন্তু তার মুখে ছিল ইসলামের কথা, অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। ইয়াজিদ সম্পর্কে ছোট্ট একটা মেসেজ আমি আপনাদেরকে দেই। ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল বন্ধু শারজুন বিন মানসুর রুমি, যিনি দিনের বেলা বানর নাচাতো আর মদ পান করতো, রাতের বেলা নর্তকী নিয়ে বন্দে বেষ্টনী দিত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা আমার সমাজে যদি এমন ক্যারেক্টারলেস পারসন থাকে, আমরা তাকে গ্রহণ করব? কথা বলেন না, গ্রহণ করব? আমরা সাধারণ মানুষ, আমরা এত শিক্ষা নাই, আমরা যদি না মানি। ইমাম হুসাইন একদিকে ছিলেন নবীজির আহলে বাইত, আরেকদিকে ছিলেন তিনি একজন মুহাদ্দিস, আরেকদিকে ছিলেন তিনি একজন দানবীর, আরেকদিকে তিনি ছিলেন বন্ধু এত বেশি আমলদার, পায়ে হেঁটে হেঁটে জীবনে কম পক্ষে 25 বার হজ করেছে। ভিক্ষুক যখন সাহায্যের জন্য আসলো, 5 ব্যাগ অর্থ তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইমাম হুসাইন কি মানতে পারে? বন্ধুরে আমার, 61 হিজরিতে কারবালা হলো। তার কারণ হলো 60 হিজরিতে ক্ষমতায় বসলো, 61 হিজরিতে কারবালা হলো। 63 হিজরিতে খেয়াল করেন, 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29, 3 দিন। কয় দিন মুখস্থ করেন এগুলো? বলেন না একটু। জিলহজের 63 হিজরিতে জিলহজের চাঁদের 3 দিন, 27, 28, 29। বন্ধুরে আমার, মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন না? 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান দিতে দেয় নাই। বন্ধু ইকামত দিতে দেয় নাই। ঘোড়া রাস্তা বল বানিয়ে দিল, পুরো পবিত্র জায়গাটাকে অপবিত্র করে দিল। যেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়, ওই পবিত্র ভূমি, পবিত্র জায়গা মসজিদে নববী, ওই মসজিদে নববী পর্যন্ত আজান দেওয়া বন্ধ করে দিল। খানায় কাবাতে বন্ধু আগুন লাগিয়ে দিল। মদ, জুয়া, জিনা, ব্যভিচারে 3 দিন বৈধ বলে ঘোষণা দিয়ে দিল। আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আপনাদেরকে শুনবেন যে ইয়াজিদের চাপাই গাইতে চায়, তাদেরকে যেন সমুচিত জবাব দিতে পারেন। বন্ধুরে আমার, শুধু তাই নয়, 1000-এর মতো আমার মা বোনেরা, ওই মদিনার পবিত্র নারীরা 1000-এরও বেশি, তারা ওই ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে, জারজ সন্তান প্রসব করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন, এমন চরিত্রহীনের সাথে যুদ্ধ করার দরকার আছে না নাই? তাকে কি ছেড়ে দেওয়া যায়? বলেন না, ছেড়ে দেওয়া যায়? ইয়াজিদ বন্ধু শুধু তাই নয়, 63 হিজরিতে 700 সাহাবীকে হত্যা করেছে। মদিনার সাধারণ 10,000 জনগণকে হত্যা করেছে। মদ, জুয়া সব কিছুকে বন্ধ বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এই ইয়াজিদের সাথে যুদ্ধ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ইমাম হুসাইন কি যুদ্ধ করে ভালো করে নাই?
ইমাম হুসাইনকে নিষ্ঠুরভাবে বন্ধু পৃথিবী থেকে বিদায় করে দিল, কিন্তু এখনো পর্যন্ত ইমাম হুসাইনের আদর্শকে মারতে পারে নাই। যুগি যুগি ইয়া হুসাইন শাহ হুসাইন মানুষের জবানে, কিন্তু ইয়াজিদের নাম পৃথিবীর কোথাও নাই। একমাত্র যখন প্রসঙ্গ আসে তখন মানুষ বলে। কথা বলেন না কেন? এই ইয়াজিদের সাথে যুদ্ধ করেছে ইমাম হুসাইন বন্ধু কত নির্মমভাবে। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে রে বন্ধু। ফুরাত নদীর পানি বেঈমান কাফের মুশরিক পশু পাখি পর্যন্ত ভক্ষণ করে, কিন্তু নবীর কলিজার টুকরার জন্য এই ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। ও বন্ধু, বারামপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, একটুখানি হৃদয়ের জানালা খুলে শোনো। আমার নবীজি বলেছে, আমি তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দিন তোমাদেরকে দিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আর কিছু চাই না। আমি চাই তোমাদের কাছে আমার পরিবারের ভালোবাসা। আমরা টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু হৃদয় থেকে ইমাম হুসাইনকে ভালোবাসবো, হৃদয় রাজ্যে তার বসবাস বসতি তৈরি করব, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের নিয়ামত প্রাপ্ত বান্দা হতে পারবো। বন্ধু, আমি ছোট্ট করে বলছি, ওই কারবালার যে মর্মান্তিক অধ্যায় আমি আপনাদেরকে একটুখানি শোনাই। কত নিষ্ঠুর, কত নির্মম ছিল রে ইয়াজিদ বাহিনী বন্ধু। ইমাম হুসাইন ছিলেন সত্যের পথে। কিসের পথে? আর ইয়াজিদ ছিলেন পুরো পথভ্রষ্টতার মধ্যে। বন্ধু, পুরো অন্ধকার জগতের দিকে একটা করে বন্ধু যুদ্ধ চলে। সময় যখন গণিয়ে আসলো, কুফা থেকে বন্ধু যুদ্ধ করতে করতে বাকবিতণ্ডা চলতে চলতে একটা পর্যায়ে কুফা থেকে অনেক লম্বা ঘটনা, আমি অল্প কিছু সময়ের মধ্যে ওয়াজ শেষ করে দিব বন্ধু, কারণ অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টার মতো হয়ে গেছে বন্ধুরে আমার, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। একটুখানি হৃদয় দিয়ে শুনবেন বন্ধুরে আমার। কুফা থেকে 150 চিঠি আসলো। কি আসলো? আমি মর্মান্তিক জায়গাটা খালি একটুখানি বোঝাই। কুফা থেকে 150 চিঠি আসলো ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে তিনি কি করলেন? এবার তিনি মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল অল্প কিছু সময়ের মধ্যে হুসাইনের পক্ষে প্রায় 18,000 মানুষকে বায়াত করিয়ে ফেলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তৎকালীন সময় ইবনে জিয়াদ জানতে পারলেন ইমাম হুসাইনের পক্ষে যেইভাবে বায়াত নেওয়া শুরু হয়ে গেছে, সত্যের পথে যেইভাবে মানুষ দাবিত হচ্ছে, আমরা আমাদের নোংরামি, আমরা আমাদের অন্যায় অত্যাচার জুলুম করতে পারবো না, কারণ হুসাইনের পক্ষে বায়াত শুরু হয়ে গেল। এদিক দিয়ে বন্ধু মুসলিম বিন আকিল যখন আসলো, ধীরে ধীরে পুরো পরিবেশটা মুসলিম এসেছে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আবার রাসূল বলেছেন, যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে রে, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অটো পাই যাই। আরো জোরে বলেন না। এই হাদিস শরীফটা অত্যন্ত চমৎকার বন্ধু। আবার রাসূল বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আবার রাসূল বলেছেন, হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে। মজা আছে না নাই? কথা বলেন না। তাহলে এই কথাগুলো বলার কারণ হলো, এই হাদিস শরীফগুলো কোরআন এবং হাদিস থেকে তথ্যগুলো দেওয়ার কারণ হলো বন্ধু, আপনার আমার প্রাণের নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন এই কারবালার ময়দানে মুহররমের 10 তারিখে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। কিসের জন্য? উনি আমাদের জন্য, উম্মতের জন্য, ইসলামের জন্য, আমাদেরকে সত্যের পথে যেন পরিচালনা করতে পারে নিজেদেরকে, সেই শিক্ষাটা দেওয়ার জন্য। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, সত্যের পথের প্রতীক হয়ে থাকতে হবে, যদিও তোমার সামনে মৃত্যু হাজির হয়ে যায়। আজকের রাত এত বড় নিয়ামত, আজকের সময় এত বড় নিয়ামত, আগামী কালকের যে মাগরিবের পূর্বক্ষণ পর্যন্ত এত বড় নিয়ামত বন্ধু। আজকের এই যে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর বুকে বৃষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ বলে না? আজকের দিনে বৃষ্টি হলে কি রাগ হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আরো জোরে বলে। সর্বপ্রথম এই মুহররম মাসে বৃষ্টি দিয়েছেন 10 তারিখে। এটা পৃথিবীর মানুষের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই এটা কত বড় নিয়ামত। আমি আপনাদেরকে বলবো, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত জাতির পিতা, ঠিক কিনা বলেন? আরব জোরে আমরা সবাই আদম সন্তান কিনা? আদম থেকেই তো সবাই সৃষ্টি।
এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদমের দেহের মধ্যে রূহ দিয়েছেন, আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন এবং আদম সফিউল্লাহ অনেকগুলো ত্রুটি করেছিল। কেমন ত্রুটি বন্ধুরে আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধমের নিকট যাইও না। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে গন্ধম খাইয়ে দিল, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিল। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন। তওবা করতে করতে যেই দিন ক্ষমা পেয়েছিল আদম সফিউল্লাহ, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এবং আদম সফিউল্লাহকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণাটা দিয়েছিলেন কোথায়? এই ঘোষণাটা দিয়েছিলেন ওই মুহররমের 10 তারিখে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে নূহ আলাইহিস সালামের নাম তো শুনেছেন? শোনেন নাই? ওই ওনার জামানায় যেই মানুষগুলো নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল, কিস্তিতে ওঠার কারণে যেই মানুষগুলোকে রক্ষা করেছিলেন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। বন্ধুরে আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন তো? হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালামকে কোথায় নিয়েছিলেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইব্রাহিম খলিলুল্লাহ এবং নমরুদের যুদ্ধ হয়েছিল। নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধু ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের কুণ্ডুলিতে গিয়ে দেখলেন ফুল বাগান। ওই ফুল বাগানটা তৈরি করেছিলেন এই মুহররমের 10 তারিখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু ক্ষান্ত নয়, এখানে ক্ষান্ত নয়, ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ঈসা নবী ওনার জামানায় ওই যারা ছিল ওনার কওমের লোকেরা যারা যা করতো তিনি বলে দিত। কি করত? কোনো কিছু কিন্তু বাচ্চাদের মানে মা বাবা কোনো কিছু লুকায় রাখতে পারতো না। ঈসা রুহুল্লাহ বলে দিত। একদিন ঈসা রুহুল্লাহকে মারার জন্য যখন তারা সিদ্ধান্ত করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবীকে তিনি আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ওই মানুষগুলোর হাত থেকে রক্ষা করেছিলেন, শত্রুর কবল থেকে ওনাকে বাঁচিয়েছিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আগেই শুনেছেন মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো। কি করো? মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো। বনি ইসরাইলের জন্য মুহররম মাসের 10 তারিখের একটা রোজায় রাখা বন্ধু ফরজ ছিল। এই ফরজ রোজাটাই তাদের জন্য ফরজ ছিল। ওই রোজাটা কেন রাখলেন তারা? মুহররমের 10 তারিখে একটা রোজা কেন রাখতেন? নবীজি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন ইহুদিরা রোজা রাখতেছে। তোমরা রোজা রাখো কেন? কয় রোজা রাখে এই কারণে, ওই ফেরাউনের সাথে যুদ্ধ হয়েছিল। নীল নদীর উপর যখন মূসা কালিমুল্লাহর হাতের লাঠি যখন মেরেছিল, 12টি রাস্তা তৈরি হয়েছিল। ওই রাস্তা দিয়ে লোহিত সাগর পার হয়ে গেল মূসা কালিমুল্লাহ, আর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আর তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এই কারণে মূসা কালিমুল্লাহ ওই যে সেদিন মুক্তি পেয়েছিল, সেই জন্য মূসার প্রতি সঙ্গতি পোষণ করে ইহুদিরা একটা রোজা রাখতেন। কয়টা রোজা? আরো জোরে, কয়টা রোজা? একটা রোজা। আবার নবীজি বললেন না না না, আমরা আগামী বছর থেকে 2টা রোজা রাখবো। একটা যদি রাখি তাহলে ইহুদিদের মতো হয়, আমরা ইহুদিদের মতো করব না, তার উল্টো করব। আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমরা যদি মুহররমের 10 তারিখে একটি রোজা যদি তোমরা রাখতে পারো, ওই একটি রোজা রাখার কারণে তোমার 40 বছরের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। অলরেডি সেটা চলতেছে। আজকে মুহররমের 10 তারিখ চলতেছে কিনা? কালকে মাগরিবের আগে এটা শেষ হয়ে যাবে। 10 তারিখ টাইম পাস হয়ে যাবে। তাহলে মূসা নবী মুক্তি পেয়েছিলেন কোন দিন?
এই মুহররমের 10 তারিখে বন্ধু শুধু এখানে একান্ত নয়, ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছিলেন। ওনাকে হারিয়ে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরত দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে পড়তেছেন না? একটু পরে আর সুবহানাল্লাহ বলা লাগবে না, মাহফিল শেষ হয়ে যাবে। হয়তোবা হতে পারে কারোর জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল, এটা মনে করে বসতে হবে, তাহলে জীবনের গুনাহ মাফ পাওয়া সম্ভব। এখানে বসে বসে বাড়ির চিন্তা করলে, টাইমের চিন্তা করলে, এইভাবে গড়ি চাইলে লাভ হইতো না, হইব? বন্ধুরে আমার শুধু এখানে একান্ত নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। ইউনুস নবী মাছের পেটে ছিল কি ছিল না? আরো জোরে বলে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিল। ওই মাছের পেট থেকে তিনি যেই দিন উদ্ধার হয়েছিলেন, আমার আল্লাহ যেদিন তাকে উদ্ধার করেছিল, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আমি আপনাদেরকে এই ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলার কারণ হলো এই দিনটার ফজিলত, এই দিনটার মর্যাদা, এই দিনটার শান, এই সময়টার মর্যাদা বোঝানোর জন্য। আমাদের এই দিনটাকে পেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আরো জোরে বলেন। খুশি হওয়ার কথা। বেশি বেশি করে আমরা দুরূদ পড়ব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে আজকে যারা রোজা রেখেছেন, আগামী কালকেও তারা রোজা রাখবেন। এই মুহররমের 10 তারিখের মধ্যে অন্যতম পাওয়ারফুল আমল হলো এই 10 তারিখে একটা রোজা রাখা। আমার রাসূল বলে দিয়েছেন, এদিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা, আর ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রাতের নামাজ। আমার নবীজি বলেছেন, আমার আহলে বাইত, আমার কলিজার টুকরা, এরা হলো নূহ নবীজির কিস্তির মতো। কিসের মতো? নূহ নবীজির কিস্তির মতো। ওই নূহ নবীজির বিশ্বাস করে নৌকায় যারা উঠেছিল, ওই দুর্যোগ থেকে, তুফান থেকে বেঁচে গিয়েছিল। আমার আহলে বাইতের সাথে যদি তুমি প্রেমের ডুরি লাগাও, তাহলে তোমার জন্য মুক্তি অপেক্ষা করতেছে। কিন্তু এখন আমাদের দেশে ইয়াজিদের প্রশংসা করার মতো আলেম আছে না নাই? আরো জোরে বলে। আজকেও শুয়ে শুয়ে অনেকগুলো ভিডিও দেখছি। কি দেখছি? আজকেও শুয়ে শুয়ে অনেকগুলো ভিডিও দেখছি। অনেক বড় বড় শায়েখ কয় ইয়াজিদকে বলে, ইয়াজিদেরকে বলে ভালোও বলা যাবে না, মন্দও বলা যাবে না। নাউজুবিল্লাহ। আরেক শায়েখ ওয়াজ করতেছে, কয় ইমাম হুসাইনের হত্যার পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না। কয় ইয়াজিদ এই রক্তপাত চায় নাই, তাইলে চাইলোটা কে? কথা বলেন। এই রক্তপাত ঘটাইলো কে? এজিদ না? এটাকে আমরা বিশ্বাস করব যদি কই যে ইয়াজিদ দোয়া তুলসী পাতা? এটাকে বিশ্বাস করব? হ্যাঁ? কয় ইয়াজিদকে নাকি কাফের বলা যাবে না। তা যাবেন কোথায়? এই জন্য বলছি, আপনি আপনার সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দিতে হবে, না হয় তারা বুঝবে না। কাল হাসরের দিনে আপনাকে আমাকে ধরা পড়তে হবে যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওরা তো আমাদেরকে শিখায় নাই। কি করে নাই? কথা বলেন। ওরা আমাদেরকে কি করে নাই? শিখায় নাই, পড়ায় নাই। সেদিন কোনো জবাব আসেনি? আরে কথা বলেন না, আসেনি জবাব? তাহলে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং রাত। আপনারা আদম আলাইহিস সালাম তো গন্ধম খাইছে, ঠিক আছে না? গন্ধম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দিলেন, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করে দিলেন। তারপরে তওবা করতে করতে, ক্ষমা চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাকে কবুল করলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। তা আপনার আমার আমল নামায় গুনাহ আছে না নাই? তাইলে তওবা করার দরকার আছে না নাই? বন্ধুরে আবার শুধু এইটা নয়, আপনার আমার নবীকে শাফায়াতে কুবরার মালিকানা দিয়েছিলেন আমার আল্লাহ। ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। যেই শাফায়াতের কুবরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি উম্মতির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে এখান্ত নয়, সত্যের পথে লড়াই করে, কিসের পক্ষে? সত্যের পক্ষে লড়াই করে, মিথ্যার বিপক্ষে লড়াই করে ইমাম হুসাইন হাসতে হাসতে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছিল বন্ধু। ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার না? এখন আপনাদের এবার জানা দরকার, আপনাদের এবার ঠিক আছে নি নাকি লড়ে গেছে? ঠিক আছে, মাথাটা ব্যথা করতেছে প্রচন্ড গরমে গরমে। আপনাদের একটু জেনে রাখা দরকার, যোগে যোগে দেখবেন ইয়াজিদ মার্কা মৌলবী বের হবে। কি বের হবে? কথা বলেন, কথা বলেন না মিয়া ভাই, একটু শোনেন। মানে যোগে যোগে ইয়াজিদ মার্কা মৌলবী কি হবে? অলরেডি আজকে মনে 1 ডজনের উপরে শুনছি শুধু ইয়াজিদের প্রশংসা করতে চায়। আবার কয় ইমাম হুসাইন নাকি রাজনীতি বুঝতো না। কি ইমাম আবার বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য যুদ্ধ করছে। আমি আপনাদেরকে বলি, তারপর আপনারা ডিসাইড করবেন। একটা কথা বানাইয়া বলছি না, কারণ ইয়াজিদকে আমি দেখি নাই। এই দুনিয়াতে যারা ইয়াজিদের প্রশংসা করে আপনারা তাদেরকে বললেন যে ভাই ইয়াজিদের কবরটা কোথায় একটু জানাও, ঠিক কিনা? কি এজিদের কবরটা কোথায় একটু জানাও। এজিদের কবর কই আছে পৃথিবীর মানুষ জানে না, কারণ এটা নষ্ট, এটা পথভ্রষ্ট, এটা কাফের। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এটা কোনো মুসলমান না। আরে এটা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল না, এটাও মুসলমান ছিল। কিন্তু মুসলমানের মধ্যে জাত আছে না? একটা হলো ইমানদার মুসলমান, আর একটা হলো মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন না কেন? জর্ডান, মিশর আছে না নাই? আছে না নাই? ইরানকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করছে কি করছে না? সৌদি আরব ড্রোন দিয়ে ঠেকাইছে, দেখতেছেন না নিউজ? তারা কি মুসলমান? আবার কয় ইরানের তারা মুসলমানই না। এখন যারা মুসলমান তারা কই? ইরান তো একাই যুদ্ধ করতেছে ইহুদিদের সাথে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এগুলো একটু বিবেক বিবেচনা করতে হবে আমাদেরকে। আমাদের বাংলাদেশেও কিন্তু মিডিয়া ফাড়াই ফেলতেছে ইরানের তারা নাকি মুসলমান না। তো তোমরা মুসলমান বইরে রয়েছো কেন? যাও ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করো। এগুলো ওখান থেকে আসছে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমি একদিকে আপনাদেরকে ছোট্ট একটা টপিক দিয়ে দিলাম, কি যে মুহররম মাসের যে বরকতটা, সেটা বুঝতে পারছেন তো? আরো জোরে বলেন, আরো জোরে। আর একটু বরকত বুঝাই দিব, আর একটু বুঝাই দেই। এই মুহররম মাসের 10 তারিখ কেউ যদি কোনো এতিমের মাথায় হাত বুলাই, এমনে মোহাব্বত কইরা, মায়া কইরা, শক্ত কইরা না, কি কইরা? মোহাব্বত করে করে কেউ যদি কোনো এতিম অসহায়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আমার রাসূল বলেছে, ও আমার উম্মত, তোমার জন্য স্পেশাল নিয়ামত, এতিমের মাথায় যতগুলো চুল আছে রে, তোমার আমল নামায় ততগুলো চুলের সমপরিমাণ নেক আমার আল্লাহ বরাদ্দ দেয়। মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের বরকত শুধু এখানে একান্ত নয়। আমার রাসূল বলেছেন, কেউ যদি মুহররম মাসের 10 তারিখে কোনো অসুস্থ রোগীর সেবা করে, সমস্ত উম্মতে মুহাম্মদী রোগীর সেবার সওয়াব তার আমল নামায় ঢুকে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, কোনো রোজাদারকে যেই কোনো কিছু সামর্থ্য অনুযায়ী যেই কোনো কিছু দিয়ে যদি ইফতারি করায়, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমার আমল নামায় সমস্ত উম্মতি মুহাম্মদীকে ইফতারি করার সওয়াব তোর আমল নামায় ঢুকে যাবে। তাহলে মুহররমের 10 তারিখে এই যে আজকে রাত্রে একটা নামাজ আছে, তাহাজ্জুদের পরে পড়েন বা আগে পড়েন, মাত্র 4 রাকাত। কয় রাকাত? যেই সূরাটা পারেন সেটা দিয়ে পড়বেন। অবর্ণনীয় নিয়ামত। আগামী কালকে জোহরের নামাজের পরে, জোহরের নামাজের পরে আসরের আগে আপনারা 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 2 রাকাত করে নামাজ পড়বেন। অবর্ণনীয় নিয়ামতের নামাজ বন্ধু, আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই আরো কিছু মজার খবর। এই আমল নিয়ে আর কিছু বলবো না, আর কিছু বলবো না। এবার একটা জায়গা নিয়ে আপনাদের সামনে একটু বন্ধ তুলে ধরতে চাই। ইয়াজিদের প্রশংসা যেই মৌলবীরা করে, ইয়াজিদকে ভালো সাজাইতে যারা চায়, তারা সত্যিকারের কিতাব এখনো পড়তে পারে নাই বন্ধু। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ক্ষমতায় আসছে।
শাইর হিজরিতে রজব মাসের 1 তারিখে ক্ষমতায় আসছে, এসার পরে ঘোষণা দিয়ে দিল যে ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না, তার বিরোধিতা করবে, তার সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন না কেন? ইয়াজিদ ক্ষমতায় আরামপ্রিয় হইলে কিন্তু আমল হবে না, এটা আপনাদেরকে মনে রাখবেন সব সময়। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, এই যে আজকে 10 তারিখ শুরু হয়ে গেছে অলরেডি, এই 10 তারিখটা যে আপনার আমার জন্য কত বড় নেয়ামত এটা আমি বুঝাবো। তবে আগে আমরা যে রং পথে হাঁটছি সেটা আমি আপনাদেরকে একটু বুঝাবো আগে, এটা বেশি প্রয়োজন, যেহেতু আপনারা আসছেন এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরে আপনারা আসছেন। আমি যেটা বলতে চেয়েছি, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়াটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। আমরা কিন্তু এখন দুনিয়াটা নিয়েই ব্যস্ত। কথা বলেন, এইটা গেল একটা। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আমরা যেই সন্তানের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য দুনিয়া দুনিয়া করে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঢেলে দিলাম, সন্তানের জন্যই তো, পরবর্তী প্রজন্মের জন্যই তো আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিলাম, বিলিয়ে দিলাম, আল্লাহর গোলামিটা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সম্পদ এবং সন্তান দুটোর একটাও তোমার হাসরে কোনো কাজে লাগবে না। তবে হ্যাঁ, ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম, ওই ব্যক্তিগুলো, ওই মানুষগুলো ব্যতীত। কোন মানুষগুলো? যেই মানুষগুলো দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহর গোলামিটাকে ধরে রেখেছে, ওই মানুষগুলোর আবার সবকিছুই কাজে লাগবে, তার কোনো কিছু বিফলে যাবে না। কথা কি বুঝতে পারছেন? যেমন আজকে আপনারা, আপনাদের এলাকায় অনেক মানুষ নিশ্চয়ই আসে নাই, আছে না? মনে রাখবেন, ইসলাম যখন আবির্ভূত হয়েছিল, গরিব মানুষগুলো আগে ইসলাম গ্রহণ করেছিল। নবী রাসূলদেরকে সবার আগে গরিবরাই সহযোগিতা করেছে, এবং নবী রাসূলদের কথাগুলো গরিবরাই আগে মেনেছে। ওই ওপারে কাল হাসরের ময়দানে ধনী লোকেরা হিসাব নিকাশের জন্য প্রস্তুতি নিবে, আর গরিবরার জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে। এই জন্য এই যুগে এসেও দেখবেন গরিবরা পবিত্র কাজের আগে থাকে, আর ধনী লোকেরা নষ্ট কাজের আগে থাকে। ওমা, হ্যাঁ অথবা না একটা তো বলবে, বুঝেন নাই? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। আর পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। গরিবদের জন্য কিন্তু আসলেই পৃথিবীটা দুঃখের। কথা বলে না কেন? আরে কথা বলতে হবে তো। এই জবান আপনি কি মনে করছেন সানাসুর খাওয়ার জন্য দিছে? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দিছে? বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য দিয়েছে? কেন দিয়েছে জানেন না তো? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমার এই পিচ্ছিটা মনে হয় বুঝতে পারছে আমার ল্যাঙ্গুয়েজটা। থ্যাংক ইউ, তোমার হাসিতে বুঝতে পারছি। এরকম কিছু মজা বুঝলে না ওয়াজ শুনতে ভালো লাগে, তাই না? আল্লাহ কইছে, তোমরা আমারে ডাকো, তোমরা আমারে স্মরণ করো, তাইলে আমি তোমাদেরকে স্মরণ। এখানে কন্ডিশন আছে না নাই? আছে না? তা এখন স্মরণ কোনটাকে বলে? জিকির কাকে বলে? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বললেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বললেন, এটাও জিকির। আল্লাহু আকবার বললেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটাও জিকির। কাউকে ভালো কাজে ডাকলেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দিলেন, এটাও জিকির। হজ করতে গিয়েছেন, এটা হলো জিকির, জিকিরের জুলুস। নামাজ পড়তে এসেছেন, এটাও জিকির, এটা হলো জিকিরের জলসা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এই যে সুবহানাল্লাহ বলছেন, লাভ হয়েছে কি জানেন? লাভটা কতটুকু হয়েছে বুঝতে পারছেন? পারেন নাই, বুঝেন নাই? বন্ধুরি আমার,
আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার নূরের ফতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, আমকতে ফুটিল রবি নোরে মিন নোরে আলা, সুবহান ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটাও জান্নাতের ফল। কার জন্য? জান্নাতের মেহমানদের জন্য। আপনারা যারা আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি আজকে সবাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলতে কখনো কৃপণতা করবেন না। একদিকে জবানের হক, আরেকদিকে জিকির কিন্তু দুই ভাবে করা যায়। অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, সে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয় ওই জিকির হলো শ্রেষ্ঠ জিকির। বুঝে নিতে হবে ওয়াজ। এটা কিন্তু একটা ক্লাস। এই কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যেতে হবে। ঠিক কি না? কারণ এটা একটা ক্লাস, তো প্রফেশনালিটি, টিচিং প্রফেশন। আপনারা আমার বাবার বয়সে, কিন্তু এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট। এটা বিশ্বাস করে বসতে হবে, তাহলে বের হয়ে যাওয়ার সময় হিরো হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন না
তাহলে জিরো হয়ে যেতে হবে। কথা কি বুঝতে পারছে? আর আশা করি ইনশাল্লাহ, আল্লাহ চাই তো আজকে আমি আলোচনা করে মজা পাবো। কারণ আজকে যে মানুষগুলো আমার আশেপাশে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভরা এখনো প্রেম। কারণ এই মুরব্বীদের হৃদয়ে আল্লাহ রাসূল একবারে সর্বক্ষণ থাকে। 2-4 জন আছে ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমাম মুরব্বীর অন্তরই প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামের অন্তর হিংসা, আত্মগরিমা আর নোংরামিতে ভরা। ঠিক কিনা বলেন? আমি আজকে বলে যাই আপনাদেরকে, আপনারা যদি আপনাদের প্রেজেন্ট নেক্সট যে জেনারেশন, তাদেরকে যদি আপনি আপনার ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে যদি না বুঝিয়ে যান, আপনারা চলে যাওয়ার পরে এখানে ইসলাম থেমে যাবে। কারণ এখনকার ছেলেরা ইসলাম কিছু বোঝে না। এটার জন্য দায়ী হলো বাবা মা। পৃথিবীর কোনো টিচার পারবে না যেটা বাবা মা পারবে। আপনাদেরকে বুঝে নিতে হবে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা ছেলে হিসাবে, সন্তান হিসাবে আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ বাবা মাকে মানা, বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। বাবা মাকে ভালোবাসলে আপনি হবেন গ্রহণযোগ্য একজন সন্তান, গ্রহণযোগ্য একজন উম্মত, গ্রহণযোগ্য একজন বান্দা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। এই জন্য আমি আপনাদেরকে বললাম, এই যে দেখেন আপনাদের এলাকায় কি ছেলে নাই? কথা বলেন না, কথা বলেন। ছেলে আছে না? ইয়াং ছেলেরা আছে না? কিন্তু তারা কি আজকে এসেছে? 2-4 জন ছাড়া কেউ কি এসেছে? অনেক ঘরে বসে আছে না এই মোবাইলটা নিয়ে। এটা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। পৃথিবীর সাপে যদি সবল মারে বিষ নামানো সম্ভব, কিন্তু এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে সৃষ্টি হয় নাই। আপনারা বুঝে নেবেন, আপনার সন্তান এটার কারণে ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? এটার কারণে ধ্বংস হয়ে গেছে। আপনাদেরকে অনেক কষ্ট করে এসেছি। রিপন ভাই তো বলতেছে যে হুজুর আমি মনে করছি আজকে আপনি আসবেন না। আমার মানে বিশ্বাস ছিল না। আমি বলছি যে না, আসবো না কেন, কথা তো দিয়েছি। আর আজকের রাত কোন রাতের সাথে মিলানো সম্ভব না। এটা এত বড় নেয়ামত। আমি একটু পরে আলোচনা করে ঢুকতেছি, আগে আপনাদেরকে একটু বুঝাই, বিরক্ত হয়েন না। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। বাবা মাকে দায়িত্ব দিয়েছে কাকে? যারা বাবা মা হয়েছি, সন্তানের বাবা মা হয়েছি, আল্লাহ রাসূল তাদেরকে দায়িত্ব দিয়েছেন। হুব্বি নবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। কারণ নবীর প্রেম শিখানো ফরজ, এটা ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ এটাও তোমাদের জন্য ঈমান এবং ফরজ। এরপরে রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আমরা কি সেই কাজটুকু করছি? তাহলে সন্তান মানুষ হবে কিভাবে? যেখানে যাই, গতকালকের প্রোগ্রাম ও বৃষ্টি, অনেক বড় প্রোগ্রাম, ওখানকাতে যথেষ্ট ইয়াং ছেলেরা ছিল, তবে মুরব্বী একটাও বাড়ি যায় নাই। সবগুলো আলোচনাতে একবারে নিবিড়ভাবে বসে আলোচনা শুনেছে। তো আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দিতে হবে। নবীর প্রেম ফরজ, নবীর পরিবারের প্রেম শেখানো ফরজ, কোরআন তেলাওয়াত এটা আপনাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। যদি আজকে জানতেন, আপনাদের জানাতেন, আপনাদের আগে আপনাদের সন্তান আজকে মসজিদ ফিল আপ করে দিত। দিত কি দিত না? দিত। কিন্তু ওরা তো ওই জগতে নাই। ওরা যেটা লালন করছে সেটা হলো জাহান্নামের একটা অংশকে তারা নিয়ে লালন করছে, ধারণ করছে। সেটা হলো ইহুদিদের কালচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে আপনার সন্তান এই মোবাইল নামক বিষাক্ত সাপের মাধ্যমে আপনার সন্তান ইহুদিদেরকে লালন করছে। যেই ইহুদিরা আমাদের চিরশত্রু, যেমনি ভাবে মুসলমানকে মারার, ধ্বংস করার জন্য চক কষছে। কথা বলেন না কেন? এখনই সন্তানকে বুঝাতে হবে,
ইহুদিরা কিন্তু তাদের সন্তানকে তাদের চর্চাটাই আগে করাচ্ছে, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আমাদের চর্চাটা করাচ্ছি না। মিলাদ হলে, মাহফিল হলে, দোয়ার আয়োজন হলে এখন কিছু অসভ্য নামদারি মুসলমান আছে, এদের নাকি ঘুমেরও ডিস্টার্ব হয়। কথা বলে না? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমরা বিভিন্ন জায়গা যখন যাই, বাহিরের মাইকগুলো রাত্রে একটু হইলে বন্ধ করে দেওয়া হয়। ব্যাপার কি? তো আমাদের এলাকায় কিছু শিল্পপতি আছে, এদের ঘুমের ডিস্টার্ব হয়। তো এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। দুনিয়ার ধনী হলে তাকে ধনী বলে না। রাসূল বলেছেন, আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যার হৃদয়ে আল্লাহ রাসূলের প্রেম আছে, তার চেয়ে বড় ধনী আর কেউ হতে পারে না। এখন আমরা সেই ধন, আমরা যে সম্পদ কুড়াতে এসেছি আজকের যে টাইম, আজকের যে সময়, অবর্ণনীয় এক নিয়ামতের সময়। বন্ধুরে আমার, পবিত্র কালামে হাকিম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, ও আমার বন্ধু আপনি জানিয়ে দেন। এই মেসেজটুকু আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে অর্ডার করেছেন, হাবিব আপনি জানিয়ে দেন গো। ও প্রভু আমি কি জানিয়ে দিব? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, আমি তোমাদের কাছে সত্যের সন্ধান নিয়ে আসলাম, আমি তোমাদেরকে যে নিয়ামতে পরিপূর্ণ আদেশগুলো দিলাম, তোমাদেরকে যে উপদেশগুলো দিয়ে দিলাম, এর বিনিময়ে আমি আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আমি তোমাদের কাছে আর কোনো পারিশ্রমিক চাই না। আমরা কোরআন পেয়েছি নবীজির কারণে, ইসলাম পেয়েছি আমরা নবীজির কারণে। আমার নবীজি বলেছেন, আমি যে তোমাদেরকে এত নিয়ামত এনে দিলাম, এত তথ্য তোমাদেরকে কালেক্ট করে দিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসাটাই শুধু চাই। আল্লাহর কোরআন থেকে প্রমাণ, আল্লাহর কোরআন থেকে বন্ধ প্রমাণিত পবিত্র কালামে হাকিম খুলে দেখলাম, পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে বন্ধ। এবার আমি একটু হাদিস শরীফের দিকে যাই, যে আহলে বাইতকে আমরা ভালোবাসবো। কেন ভালোবাসবো আমি আপনাদেরকে আবার বলছি, মন দিয়ে আলোচনা শুনবেন, হৃদয় উজাড় করে আলোচনা শুনবেন, এবং মোবাইল সবার কাছে আছে, এগুলো কোড করে নিয়ে যাবেন, কারণ এইগুলো আপনার জীবনে চিরস্থায়ীভাবে সেটিং দিতে হবে, না হয় আপনার কবর হাসুন মিজার কোনো জায়গায় আপনার কোনো উপায় নাই। আহলে বাইতের ভালোবাসাটা কি ফরজ? একটু আগে হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়েছি কি ফরজ, এবং ঈমান তাদের বিরুদ্ধে আচরণ করা কুফরি। কি তাদের বিরুদ্ধে আচরণ করা? কি তাদের বিরুদ্ধে আচরণ করা কুফরি বন্ধ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আবার রাসূল বলেছেন, আজকে যারা এই ওবারামপুরের যে যুবক তোমরা জান্নাতের বাগানে এসেছো, তরুণ যারা আজকের এই জান্নাতের বাগানে এসেছো, তোমাদের জন্য বন্ধু বড় গুড নিউজ। আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের লিডার হবে, সরদার। তাহলে যুবক তোমরা বেঁচে গেছো কিনা? যারা নবীর প্রেমিক, নবীর আহলে বাইত ইমাম হাসান হুসাইনের প্রেমিক, তোমাদের ফয়সালা হয়েছে কিনা? তোমাদের শুভ সংবাদ আসছে কিনা? এবার প্রয়োজন, আমরা তো এমনি এমনি আসিনি, আমরা এসেছি মায়ের উদর থেকে। এখন আমি বাঁচতে তো চলবে না, আমি আমার মা দুঃখিনীকেও বাঁচাতে হবে। আমার গুড নিউজ আসলে আমি খুশি নই, আমার ফ্যামিলি যে মেম্বার যারা আছে এর মধ্যে অন্যতম হলো আমার মা। আমার মায়ের জন্য আমার গুড নিউজ লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
শুধু আমার জন্য গুড নিউজ হলে চলবে না, আমার মায়ের জন্য গুড নিউজ আমার প্রয়োজন। আমার রাসূল বলেছে, উম্মত তুমি টেনশন করো না, তোমার জন্য গুড নিউজ বরাদ্দ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সেই গুড নিউজটা কে গো রাসূল? আমার নবীজি বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, মুমিনা নারী যারা, তাদের জন্য জান্নাতে সরদারিনী হবেন ওই হাসান হুসাইনের মা, মা খাতুনে জান্নাত ফাতেমা। বাঁচার রাস্তা পেয়ে গেলাম কিনা? কথা বলে না, মজা না? কথা বলে, ওয়াজ মজা লাগতেছে কিনা? মজার জিনিস, কিন্তু এগুলো মজা লাগবে মুমিনের কাছে, ইমানদারের কাছে। মুনাফিকের কাছে এগুলো কখনোই ভালো লাগে না, ঠিক কিনা? তাইলে জান্নাতে যুবকদের লিডার পেয়ে গেলাম, মহিলা মা জননীদের লিডারও পেয়ে গেলাম। এবার আমাদের প্রয়োজন বন্ধু আরেকটা লিডার, সেইটা হলো হযরতে আলী। আমার রাসূল বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলে দিয়েছেন, আমি হলাম শিক্ষার শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মজার খবর আসেনি? আমি জানি না, আমি বুঝিনি, আমি শিখিনি, এমন কথা বন্ধু বলে কোনো লাভ হবে না? হবে? কথা বলেন না কেন? এমন কথার কোনো ভিত্তি থাকবে কাল হাসরের দিন?